জয়পুরহাটে বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে মাঠের ফসল। আগাম আলু, পেঁয়াজ ও রবি শস্য ফসল সহ ক্ষেতের সবজি নষ্ট হতে শুরু করেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। ফসলের দাম বেড়ে খরচ বাড়ছে ক্রেতাদেরও। কৃষি বিভাগ জানিয়েছে, আগাম আলু ও পেঁয়াজ সহ রবি ফসলের ক্ষতি হলেও দাম বাড়ায় ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কৃষক। মোয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন আগের বৃষ্টিতে আলুর জেলা জয়পুরহাটে ডুবে যায় ধান, আগাম আলু, পেঁয়াজ ও শীতের সবজির ক্ষেত। এর আগে আলুর দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা। সেই ক্ষতি কমাতে আগাম আলু ও পেঁয়াজ সহ শীতকালীন শাকসবজি চাষ করেছিলেন, কিন্তু অসময়ের বৃষ্টিতে তারা আরও একবার ক্ষতিগ্রস্ত হলেন। কৃষকের একেবারে সব শেষ, মাথায় হাত, কোন রকম কোনো অবস্থা কৃষকের নাই। বিরূপ আবহাওয়ার কারণে শাকসবজির দাম যখন বেশি ছিল তখন আলুর দামটা একটু কম ছিল। এরই মধ্যে বাজারে আলু, বেগুন, পটল, করলা, ফুলকপি, কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম বেড়েছে। কাটিলাল আলু যেটা কিনলাম 10-12 টাকা, আজকে সেটা 18 টাকা। আর গুটি জাতের আলু যেটা আগে কিনলাম 12 থেকে 15, আজকে সেটা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজিটা বাজার আগে ছিল, কিন্তু এখন হঠাৎ দেখি বাজার বেশি। বৃষ্টিতে আগাম আলু ও পেঁয়াজ সহ রবি মৌসুমের ফসল সহ শাকসবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তারা জানান, আলুর দাম কিছুটা বাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে। আমাদের কোল্ড স্টোরে যে আলুটা ছিল, যেটা তেমন দাম পাচ্ছিল না, 9 টাকা 10 টাকা কেজি তারা পাচ্ছিল, এখন সেটা 13 থেকে 14 বা 15 টাকা পর্যন্ত দামটা পাচ্ছে। মূলত এই জন্য তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং কোল্ড স্টোর থেকে আলু উত্তোলন তারা হাটটা বাড়াই দিচ্ছে, এবং এই আলু দিয়ে আমরা আশা করতেছি নতুন আলু ওঠা পর্যন্ত আমরা সময়টা কভার দিতে পারবো। এবার বৃষ্টিতে আলু, আমন ধান, পেঁয়াজ, সবজি, মরিচ সহ প্রায় 1000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বনশ্রী হালদার, 71।